নন্দন, তুমি এখানে কি করছো? আমাদের বাড়ি যেতে হবে তো। ওই তানিয়া এই ঘন্টার আওয়াজ শুনে আমার মনে হলো যে মায়ের দর্শন করা উচিত, তাই জন্য এখানে চলে এসেছি। তানিয়া, আমি সত্যি বলছি, আমি সুমনাকে দেখেছি, আর আমার এরকম ফিলিংস হলো যে ও এইখানে কোথাও আশেপাশে আছে, কারণ ও মন্দিরে আসতে খুব পছন্দ করে আর খুব ভালোবাসে। নন্দন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস, কিন্তু সুমনা এখানে থাকতেই পারে না। আজ তোমাদের পরিবারে একটা বিরাট বড় দিন, বিশেষ ওকেশন আছে। আজকের দিনে সুমনা এখানে কি করে থাকতে পারে? কি বলছো তুমি? কি হচ্ছে বাড়িতে? তোমার কি বড় হয়েছে দাদার বাড়িতে? বিয়ে। বিগ বিয়ে হচ্ছে আজকে? তানিয়া দেখো না, আজ আমি এতদিন বাদে বাড়িতে যাচ্ছি,
আর বিগবির বিয়েও হতে চলেছে। তানিয়া, তাহলে তাড়াতাড়ি চলো। তাপ নিন। আমি পুজো করে দিয়েছি, আর কোনো বিঘ্ন কোনো দোষ আসবে না ওদের বিয়েতে। ধন্যবাদ ঠাকুর মশাই। ভগবান সৃষ্টি করেছেন এই জুড়ি, এদের ছিন্ন করতে পারবে না। তারপর মায়ের আশীর্বাদ তো রইলই। জয় মা। বড় মা। মা, দূরে থাক আমার থেকে। তোর কাছে তো এরা সবাই আপন, আমি আবার কে? আমি তো পর তোর কাছে। মেয়ে পর হয়ে গেল আর জামাই জামাই আপন হয়ে গেল। কি খেলা আমার ভাগ্যের। বড় বাবা, তুমি বাড়িতে ফিরে এসেছো, এর থেকে বড় খুশির কথা আর কিছুই হতে পারে না। আর তারপর এসব চিন্তা করে কি লাভ, কে আপন কে পর। আরতি মা তো ওই দিন যা ঠিক মনে হয়েছে ও তাই করেছে। কি নিখিলেশ? হ্যাঁ বাবা মশাই, আপনি ঠিকই বলছেন। বৌঠান, আপনি এসে গেছেন, এবার দেখবেন এই বিয়েতে আনন্দ একেবারে দ্বিগুণ বেড়ে যাবে। আর এছাড়াও বৌঠান, বিয়েতে এত সব রীতি আছে, নীতি বিধান আছে, সেসব আমরা ঠিক করে করতে পারছি কিনা সেসব দাঁড়িয়ে তো আপনাকেই দেখতে হবে। হ্যাঁ ঠাকুরপো, তুমি একদম ঠিক বলছো। সবকিছু তো আমিই বলবো, সমস্ত রীতি নিয়ম সব আমি তো বলবো সবাইকে। কিন্তু আমি যা বলবো সেটা না শুনে সবাই নিজের ইচ্ছে মতন কাজ করবে। ছাড়ো না ঠাকুরপো, অনেক কিছু ভুলে আমি এখানে এসেছি বিয়েতে উপস্থিত থাকার জন্য। ছোট কোথায়? বড় মা, মা আসলে অংশুমান দাদার সুমনাকে মা তারার দর্শনে নিয়ে গেছে। হে ভগবান, সর্বনাশ! আরে, গায়ে হলুদ হয়ে যাওয়ার পর কে বাড়ি থেকে বের করে বর কনেকে? এটা ছোট কখনো বুঝবে না, নাকি বুঝতে চায় না কোনটা শুভ কোনটা অশুভ? কবে বুঝবে ও? গায়ে হলুদ হয়ে যাওয়ার পর পাত্র পাত্রী কখনো বাড়ির চৌকাঠ পার করে না। এখন ভগবানই রক্ষাকর্তা, কিছু না কিছু অশুভ তো হবেই এখানে, আমি বলে দিলাম আগে থেকে। এই বাড়িতে একটা ঘোর সংকট আসবে। আচ্ছা, একটা কথা আমায় বলো তো, ওদের দুজনকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার সময় কেউ কি কোনো লোহা দিয়েছে তাদের হাতে? হ্যাঁ দিদি। প্রণাম। তুমি চিন্তা করো না, বাড়ি থেকে বেরোনোর আগে আমি ওদের দুজনের হাতে নধাতু দিয়েছি, যাতে ওদের দুজনের কোনো কুনজর না লাগে। ভগবান সবার কুশল করুন।
আমার সিদ্ধান্তের সাথে সমঝোতা করে আমি এই বিয়েতে উপস্থিত হয়েছি। এখন বিয়েটা ঠিকঠাক হলেই সবকিছু মঙ্গল হবে। ছোট, আর যেন কোনো ভুল না হয়, বুঝেছিস? হ্যাঁ দিদি, আর কোনো ভুল হবে না। দাদা গাড়ি দাঁড় করান 1 মিনিট। কি হয়েছে নন্দন? তানিয়া, আমি কিছু টাকা আপনার কাছ থেকে ধার করতে পারি? আমি পরে ফিরিয়ে দেবো আপনাকে। ওই কিছু কিনতাম আমি। কত লাগবে? 10। আমার এইটুকুই লাগবে। আমি এক্ষুনি আসছি। দেখেছেন তো আন্টি, আপনার দেওয়া টাকাগুলো কিভাবে আপনার ছেলের পেছনেই আমার খরচ হয়ে যাচ্ছে। এইটুকুই বেঁচে আছে শুধু। এটা আবার কি? এই শাড়িটা আমি সুমনাকে গিফট করতে চাই। কেমন লাগবে ওকে? ভালো তো নিশ্চয়ই? খুব ভালো লাগবে। এদিকে শাড়ি কিনছে সুমনার জন্য, আর ওদিকে সুমনা অংশুমানের সাথে বিয়ে করার জন্য বসে আছে। দুটো ভাইকে এক তীরে শিকার করেছে ওই মেয়ে। এই সাজটাতে তোকে দারুণ সুন্দর লাগছে রে। তোর উপর যেন কারোর নজর না লাগে, আমার ননদ সোনা। একজন মা নজর কেটে দিয়েছে, আর কারোর নজর লাগার প্রশ্নই নেই। খুব মিষ্টি দেখাচ্ছে। মা, মেয়ে তো আমিই থাকবো, ও তো বৌমা হবে, তাই না? নন্দিনী, মাকে বিরক্ত করিস না তো, যা এখান থেকে। আরে চিন্তা করো না মা, একে অমঙ্গল মানি না। এটা একটা ঘটনা। আর আমাদের সুমনার সাথে কোনো অমঙ্গল হবে না, কারণ সবার আশীর্বাদ আছে। সুখী হও।
আমাদের বর বাবা জীবন একদম রেডি। কিন্তু আমি একটা জিনিস নিয়ে ভাবছি। কোন কথা? ছোট মা সুমনাকে নিজের মেয়ে বলেন, তাহলে তুমি কে হবে ওর? বলো বলো দাদা। সুমনা আমার মেয়ে ছিল আর আমার মেয়েই থাকবে। বউকে মেয়ে হিসেবে রাখতে পারি না বল? মা আমি তো এমনি দাদার সঙ্গে মজা করছিলাম। তোদের গল্পে লগ্ন বয়ে যাবে। চল তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। ড্রাইভার অটো চালাচ্ছেন নাকি আপনি? গাড়ি চালাচ্ছেন তো, একটু জোরে চালান না। হ্যাঁ, কি হলো? ম্যাডাম দেখছি আমি। তাড়াতাড়ি দেখুন। হ্যাঁ, আরে ভাই, টায়ারটা আবার পাংচার হয়ে গেল। চাকা পাংচার হয়ে গেছে। গতবার তো বুঝতেই পারলাম না কেন হাওয়া বেরিয়ে গেল, এবার সত্যি পাংচার হয়েছে। জানি না কেন বাড়ি পৌঁছতে এতবার প্রবলেম হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। কি? টায়ার পাঞ্চার হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম। ও গড, তাহলে চেঞ্জ করুন না টায়ারটা। টায়ার তো আগেই বদলেছিলাম, এখন এই পাংচারটা ঠিক করাতে হবে। গড, তাহলে আমার দিকে তাকিয়ে আছেন কেন? ঠিক করুন তাড়াতাড়ি। তানিয়া, আমরা কি কোনো অন্য ক্যাব নিতে পারি না? এখন এই ফাঁকা রাস্তায় ক্যাব কোথায় পাবো? কিছু একটা করতে হবে, করুন তাড়াতাড়ি। ম্যাডাম, আমি আপনাদের জন্য অন্য ক্যাব ডাকছি। এখানে পাংচার সারানোর কেউ নেই, তাই একটু সময় লাগবে। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি। হ্যাঁ যান। ম্যাডাম, যাচ্ছি। এই শোনো, হ্যাঁ? এখন টাইম কত? 9টা বাজে। আচ্ছা, দাঁড়াও জঠিমা, সুমনা একজন বিধবা, আর তুই ওর ভাগ্য বদলাতে পারবি না। নিয়মকে সবসময় ভাগ্যের নাম দেওয়ার প্রয়োজন নেই। সুমনা সবার আগে একজন মানুষ। দেখো, আমরা বরপক্ষরা কবে থেকে রেডি, আর উনি এখন আসছেন। আরতি দিদি, আমরা তো কোণে পক্ষ, একটু বেশি সময় তো লাগবেই, তাই না? এই শোনো, হ্যাঁ? এখন টাইম কত? 9টা বাজে। বারবার সময় জিজ্ঞেস করছো কেন তুমি? তুমি আবার কোনো আলাদা লগ্ন বের করে রাখো? আরে না না, আমি তো এই লগ্নেরই কথা বলছি, যাতে পেরিয়ে না যায়। এই লগ্ন পেরিয়ে যাবে না বৌমা, এখনো তো পুরো রাত বাকি। আর আমি ভাবনা চিন্তা করেই এই লগ্ন বেছেছি। এইবার সুমনার ওপর কোনো গ্রহণ লাগতে দেব না। হ্যাঁ বাবা। আরতি, নন্দিনী, মালা বদলটা করা এবার।